হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন এই আশাই করি। মায়াপুরের ইস্কন মন্দিরের ভেতরে যে গাধা ভবন আছে তার সম্পর্কে আপনাদের কিছু ইনফরমেশন দেব। এখানে আপনি রুমও পাবেন। দ্বিতীয় হচ্ছে এখানে আপনি প্রসাদ সেবনও করতে পারবেন। রুম বুকটা আপনাকে অনলাইনেই করতে হবে, এবং প্রসাদ সেবনটা আপনাকে এখানে এসেই কুপন কাটতে হবে। কাউন্টারে গিয়ে ঠিক 9টা 8টা 9টা নাগাদ কুপন কাটতে হবে। দুপুরের প্রসাদের জন্য 80 টাকা, রাত্রের প্রসাদের জন্য 50 টাকা, এবং এইভাবে আপনাকে ঠিক 12টা 15 নাগাদ লাইনে দাঁড়াতে হবে। এবার ওখান থেকে ওখানে যারা সন্ন্যাসীরা আছেন আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবেন খাওয়ারের জায়গায়। আপনাকে লম্বা লাইন দিতে হবে, যেখানে প্রায় হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছেন প্রসাদ সেবনের আশায়। এবারে আপনি দাঁড়ালেন, ওখানে সবাই সন্ন্যাসীরা দাঁড়িয়ে আছেন প্রসাদ দেওয়ার জন্য। একজন সন্ন্যাসী প্রথম আপনাকে একটা থালার উপরে পাতা দিয়ে দাঁড় করিয়ে দেবেন, এবং পরে পরে যারা আছেন তারা আপনাকে প্রসাদ দিয়ে দিয়ে যাবেন। দুপুরে কী কী প্রসাদ হচ্ছে সেটা আপনাদের একটু দেখাই। আমরা যেদিন খেলাম সেই দিনের প্রসাদটা, দুপুরবেলা আপনাকে যে প্রসাদটা দেবে সেটা দেবে একদম ফ্রেশ সুন্দর সাদা অন্ন, একটা কাবুল ছোলার তরকারি, আর একটা মিক্স ভেজ, একটু পায়েস, একটা রুটি, একটা বেগুনি, আর একটা গ্লাসের জল। খুব সুন্দর এবং সাদাসিধে খাবার, কিন্তু ইস্কন মন্দিরে খাবার বলে মনটা একদম জুড়িয়ে যায়। এই খাবারটা দেখলে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু আপনি যখন খাবেন পরম তৃপ্তি পাবেন ভেতরে। তারপরে হাত ধোয়ার এইটা হচ্ছে জায়গাটা, এইটা দিয়ে এগিয়ে যাবেন। খুব সুন্দর সাজানো গোছানো জায়গা, দেখলেও মন ভালো হয়ে যাবে, একদম ঝাঁ চকচকে জায়গাটা। ওখানে আপনি গেলেন, হাতটা ধুলে নিজের পাতা নিজেকেই ফেলতে হবে। ফেলার পরে সন্ন্যাসীরা বসে আছেন, আপনাকে বাইরে যাওয়ার জন্য যে রাস্তাটা আছে ওটা দেখিয়ে দেবেন, কোনো প্রবলেম হবে না। এবং বাইরে আপনাদের মন্দিরটা আরেকবার দেখাই, যে মন্দিরটা তৈরি হচ্ছে, কেমন লাগলো জানাবেন।